বুঝছি সাহেব। তোমরা দুইজনই এখানে আসো। তুমি যে বললা ব্রিজটা আবারও ভেঙে যাবে, তুমি কিভাবে এত শির করে বলতে পারো ব্রিজটা ভাঙবে কি ভাঙবে না? সাহেব আপনি তো জানেন এই ব্রিজটা আগেও বহুবার নির্মাণ করা হয়েছে ভালোভাবে, কিন্তু এই ব্রিজটা কিন্তু টিকে নাই, বারবার ভেঙে গেছে। আমার কাছে মনে হয় কি সাহেব, এই ব্রিজের নিচে কোনো দৈত্য বসবাস করে। যদি অল্প বয়সের কোনো ছেলের মুন্ডু কেটে এই ব্রিজে দেওয়া যেত, তাহলে হয়তো এই ব্রিজটা ভাঙা বন্ধ হয়ে যেত। কি বলতেছো তোমরা? যাও তোমরা গিয়ে কাজ করো। আচ্ছা মালিক, ঠিক আছে। সাইদুল, এরা আবার কোন ধরনের আজব কথা বলে? কন্ট্রাক্টর সাহেব, এই বিষয়ে আপনাকে পরে আমি বুঝিয়ে বলতেছি, এখন এখান থেকে চলেন। হ্যাঁ চলো। আমার কাছে কন্ট্রাক্টর সাহেব মনে হয় ওই কর্মীরা ঠিকই বলছে, ওই ব্রিজে কোনো ভয়ানক দৈত্য বা দানব আছে। কি বলতেছো? ওইখানে দৈত্য বা দানব আছে? তাহলে এখন কি করা যায় সাইদুল? ওইটাই করতে হবে যে কথাটা কর্মীরা বললো। আর তাছাড়া আমি অনেক আগেই শুনছি এই ব্রিজের নিচে ভয়ানক দৈত্য বা দানব আছে, আর ওই দৈত্যগুলোকে নাকি অল্প বয়সের ছেলের মুন্ডু খেতে দিলে নাকি ওই ব্রিজ ভাঙা বন্ধ করে দেয়। এই ব্রিজটা যদি এবারও ভেঙে যায় তাহলে অনেক বড় লস হয়ে যাবে, আর আমার নামও খারাপ হয়ে যাবে। সাইদুল, তুমি যেভাবেই পারো একটা মুন্ডুর ব্যবস্থা করো। আমার এমন মানুষের সাথে হাত আছে যাদের কিছু টাকা দিলে একটা মুন্ডুর ব্যবস্থা করে দিতে পারবে। তাহলে কালকের ভিতরেই একটা ব্যবস্থা করো। কিরে সাইদুল, কাদেরকে আসতে বলছস? এখনো আসতেছে না? কতক্ষণ ধরে আমরা এখানে দাঁড়াই আছি। কন্ট্রাক্টর সাহেব, ওরা কিছুক্ষণের মধ্যেই এসে পারবে, ফোন দিছিলাম। আচ্ছা সাইদুল শোন, এই বিষয়গুলো যেন কেউ কোনোভাবেই জানতে না পারে। আরে কেউ কিছুই জানতে পারবে না। ওই তো একটা গাড়ি দেখা যাইতেছে, মনে হয় ওরাই আসতেছে। তোমাদেরকে এখানে যেই কারণে ডাকা হয়েছে, একটা অল্প বয়সী ছেলের মুন্ডু কেটে এনে ওই সেন্তোসার যে ব্রিজটা ওইখানে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই সব তো আমগোর কাছে খেয়াল না, আমরা টাকার জন্য সবকিছুই করতে পারি। এবার বলো তোমাদেরকে এই কাজটা করার জন্য কত টাকা দিতে হবে? দুইজনকে 10-10-20 দিলেই হইব। কি বলতেছো তোমরা? 20 লাখ? হ্যাঁ 20 লাখ। এত টাকা দিতে পারবো না, তোমাদেরকে 5-5-10 দিয়ে দিব। আর কিছু বাড়ায়া 15 দিয়ে। সাহেব যেটা বলছে এটাই, তোমরা কি তাতে কাজ করবা? আচ্ছা ঠিক আছে, টাকা রেডি রাখেন, কাজ হয়ে যাইব। টাকা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এই ঘটনা যেন কেউ জানতে না পারে। ওইসব নিয়ে ভাবার আপনার কোনো প্রয়োজন নাই। এরা কি মনে হয় পারবে এই কাজটা করে দিতে? সাহেব, ওদের উপর আমার পুরো বিশ্বাস আছে, ওরা টাকার জন্য সবকিছুই করতে পারে। হ্যাঁ, তা তো ওদের কথাবার্তা শুনেই আমি বুঝতে পারলাম। অনেকদিন পরে এই রকমের একটা কাজ পাইছি, যেই কারণে অল্প টাকায় রাজি হয়ে গেলাম। হ্যাঁ বাকি, তা অবশ্য ঠিক বলছস, এভাবে বসে থেকে তো লাভ নেই। এখন এই কাজটা কমপ্লিট করতে পারলেই বাঁচি। এখন আমরা অল্প বয়সের একটা ছেলে কোথায় পাবো? ওই তো ওই যে ওইখানে একটা অল্প বয়সী ছেলে দাঁড়ায় রইছে। রাজা, গাড়িটা ব্রেক করতো। কাকু কাকু, আপনারা কি ওই পচিনকের দিকে যাবেন? হ্যাঁ যাবো, তুমি যেইখানে যাইতে চাও তোমাকে সেইখানে নিয়ে যাবো। ওরে ধর।